দুরুদে ইব্রাহিম পড়ে লবণে ফু দিলে কি হয়? আপনি জানলে অবাক হবেন। দুরুদ ইব্রাহিম এটি গুরুত্বপূর্ণ একটি দুরুদ। দুরুদসমূহের মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। দুরুদের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদ এমনই একটি ইবাদত, এমন একটি আমল যে আমলটির সঙ্গে আল্লাহ তাআলা করেন। বান্দা নামাজ পড়ে কিন্তু আল্লাহ তাআলা নামাজ পড়েন না। বান্দা জিকির করে কিন্তু আল্লাহ তাআলা জিকির করেন না। বান্দা কোরআন পড়ে, আল্লাহ তাআলা কোরআন পড়েন না। বান্দা দান খয়রাত করে, আল্লাহ তাআলা কিন্তু দান খয়রাত করেন না। অর্থাৎ অন্য অন্য ইবাদতগুলো বান্দার উপর অর্পণ করা হয়েছে, বান্দা করে থাকে, কিন্তু দুরুদ এমন একটি ইবাদত যে ইবাদতটির সঙ্গে আল্লাহ তাআলা নিজেও করেন এবং কি ফেরেশতাগণও করেন, মুমিনরাও করে থাকে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত বর্ষণ করেন, দুরুদ পাঠ করে থাকেন, ফেরেশতাগণ দুরুদ পাঠ করে থাকেন। হে মুমিনগণ, সুতরাং তোমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদ পাঠ করো, দুরুদের আমল করো। যে ব্যক্তি দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার উপর অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করবেন। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার মাত্র দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। দুরুদ এমনই ফজিলতপূর্ণ একটি আমল, কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যদি আমল করে, আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবেন। কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি আমল করে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। কোনো শারীরিক অসুস্থ ব্যক্তি যদি সুস্থতা লাভের উদ্দেশ্যে দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা প্রদান করবেন। কোনো ব্যক্তি পেরেশানির মধ্যে রয়েছে, সে যদি দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দেবেন। কোনো ব্যক্তি যদি তার মনোবাসনা পূরণের উদ্দেশ্যে দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তার মনোবাসনাকে পূরণ করে দেবেন। যে কোনো ধরনের হাজতকে সামনে রেখে যদি দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তার হাজতকে পূরণ করে দেবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন হাতে ধরে জান্নাতে পৌঁছে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব হবে। দুরুদ শরীফের মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ যে দুরুদটি, সেই দুরুদের নাম হলো দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিম পাঠ করে যদি লবণে ফু দেওয়া যায় তাহলে কি হয় আমরা আজকে জেনে নেব। বরকতপূর্ণ এই দুরুদটি আমরা গুরুত্ব সহকারে পাক পবিত্র অবস্থায় আমল করব। এরপরে বিশেষ করে আমরা যারা অসুস্থ হয়েছি, আমরা যারা পেরেশানির মধ্যে রয়েছি, বিশেষ করে শারীরিক বিভিন্ন ধরনের আমরা যারা অসুস্থ রয়েছি, বিশেষ করে শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতা, পেটের ব্যথা এবং কি শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, সেই ক্ষেত্রে আমরা দুরুদে ইব্রাহিম পাঠ করে যদি আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতের জিনিস লবণ, এই লবণের মধ্যে ফু দেই, গরম পানিতে আমরা এই লবণ দেই, এরপরে সেই লবণ দ্বারা যদি আমরা আমাদের ব্যথার স্থানে পানি ঢেলে নেই, ইনশাআল্লাহ এই লবণ পানির বরকতে সেই ব্যথা দূর হবে।
আপনি সুস্থতা লাভ করতে পারবেন। আপনার যদি দাঁতের গোড়ায় ব্যথা থাকে, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা কারণে আপনি অসুস্থ হয়ে পড়েন, হালকা লবণ দিয়ে দুরূদ শরীফ পাঠ করে সেই লবণে ফু দেওয়ার পর সেই লবণটি আপনি গরম পানির মধ্যে দেওয়ার পরে আপনি সেই পানি দ্বারা কুলি করবেন। আল্লাহর রহমতে আপনার দাঁতের ব্যথা ভালো হবে, পেটের যে ব্যথাজনিত রোগগুলো রয়েছে সেগুলো ভালো হয়ে যাবে। আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা প্রদান করবেন। আর দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন, আপনার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, আপনার গুনাহকে মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব হবে। তাই আমরা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই দুরূদের আমল করব। পাশাপাশি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের জিনিস সেই লবণের মধ্যে দুরূদে ইব্রাহিম পাঠ করে ফু দিয়ে নিজেরাও সেই লবণ ভক্ষণ করব এবং কি অসুস্থ ব্যক্তিকেও আমরা লবণ কি খাওয়াই দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে লবণের উপকারিতা বোঝার এবং কি দুরূদে ইব্রাহিম পাঠ করে ফু দেওয়ার তৌফিক দান করুক।